আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক শাহ আছি আপনাদের সঙ্গে। প্রথমেই শুরু করা যাক ফিনল্যান্ড নিয়ে। ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর অন্যতম সুখী দেশ এবং একটি নর্ডিক কান্ট্রি। বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী আছেন ফিনল্যান্ডে যারা পড়াশোনা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এবং অনেক লোক আছেন যারা ওয়ার্ক পারপাসেও এই ফিনল্যান্ডে গিয়েছেন। আমি আজকে আপনাদের ফিনল্যান্ড সম্পর্কে কিছু তথ্য দিব। ফিনল্যান্ডে সাধারণত দুটো ইনটেক হয়ে থাকে, এর মধ্যে ফেব্রুয়ারি ইনটেকটি এখন রানিং আছে। এই ফেব্রুয়ারি ইনটেকে শুরু হয়েছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত চলবে। এখানে দুটি প্রোগ্রাম অ্যাপ্লিকেশন রানিং আছে, একটি হচ্ছে ব্যাচেলার প্রোগ্রাম এবং অন্যটি হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। ব্যাচেলার প্রোগ্রামে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য লাগবে IELTS 6, HSC ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট। এটি দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন ফির মাধ্যমে ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক একইভাবে মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। মাস্টার্স প্রোগ্রামে আপনি উইদাউট IELTS অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে। ভাই, আপনি ফিনল্যান্ড কেন যাবেন? ফিনল্যান্ড বাংলাদেশিদের অন্যতম পছন্দের কারণ হচ্ছে ফিনল্যান্ডে স্পাউস আর ফ্যামিলি সহকারে আপনি সেটেল হতে পারেন। ফিনল্যান্ডের এডুকেশন কোয়ালিটি অনেক হাই, এনভায়রনমেন্ট অনেক ভালো এবং বাংলাদেশিদের স্টুডেন্টের জন্য ফিউচার অনেক ভালো। হ্যাঁ, যদিও কিছুটা এখন জব ক্রাইসিসের কথা সবাই বলছে যে আসলে জব ক্রাইসিস, এরপরও বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আবেদনকারী স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। আপনারা এই ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট কেমন হতে হবে, ব্যাংক স্টেটমেন্টের সাথে রিলেটেড যে সাপোর্টিং ডকুমেন্টস লাইক রেজুমে, SOP, মোটিভেশনাল লেটার, প্রি অ্যাসাইনমেন্ট আর প্রি টাস্ক, এগুলো কী হবে, এই সমস্ত ধরনের ডকুমেন্টেশন এবং এক্সাম, এন্ট্রান্স ইন্টারভিউ, এইসব গাইডেন্স নিয়ে আমরা স্কাইলিঙ্ক আছি আপনাদের পাশে। আপনারা যারা ভাবছেন আপনি স্কাইলিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে আপনি কি পাবেন? আমরা আপনাদেরকে প্রথমে দেব ফ্রি অ্যাসেসমেন্ট। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে আপনার কোন সাবজেক্টে এবং কোন ইউনিভার্সিটিটা আপনার জন্য ভালো হবে সেটি আমরা সার্চ করে দেব। সেখানে আবেদনের প্রক্রিয়া কী, সেখানে কী কী ডকুমেন্টেশন আপনার দিতে হবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে VFS অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত সব কিছু আমরা আপনাকে হেল্প করে দিব। আপনাকে যেটি করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টেশনগুলো আমাদের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে নেবেন, আর বাকি যে ডকুমেন্টেশন, লিগালাইজেশন, অ্যাপোস্টাইল, এগুলো কীভাবে কী করতে হবে এর জন্যই আছে আপনার পাশে স্কাইলিঙ্ক 24। তো এবার আসা যাক এই ইনটেকের বিষয়ে। ফিনল্যান্ডের জয়েন্ট অ্যাপ্লিকেশনের ডেট শুরু হয়ে গিয়েছে সেপ্টেম্বরের 1 থেকে সেপ্টেম্বর 11 পর্যন্ত। ব্যাচেলার এবং মাস্টার্সের অনেকগুলো প্রোগ্রামের অলরেডি অফার তারা করেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। সেখানকার এলিজিবিলিটি যারা চেক করে অ্যাপ্লিকেশন করেছেন এবং এখন যারা করেননি তাদের সবাইকে বলবো, আপনারা অ্যাপ্লিকেশন সাবমিশনের পূর্বে অবশ্যই ভালো করে ডকুমেন্টেশন প্রসেস এবং ডকুমেন্টেশন সাবমিশনের যে প্রক্রিয়া আছে সেটি ভালো করে যাচাই করে নেবেন। এখানে অনেক স্টুডেন্টরা বেশ ভুল করে থাকেন, বিশেষ করে ডকুমেন্টেশনের নেমিংয়ের কিছু প্রসিডিওর আছে। পাশাপাশি আপনার ডকুমেন্টেশনগুলোকে আপনি কিভাবে স্ক্যান করবেন, স্ক্যান করে কি কি ডকুমেন্ট আপনাকে তৈরি করতে হবে সেই ডকুমেন্টগুলো আপনাকে অ্যাপ্লিকেশনের পূর্বেই রেডি করতে হবে। এবার আসি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হলে সাধারণত ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, তো আমি বলবো সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট যারা আছেন আপনারা 15 লাখ টাকার মতো আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি হয় 6 মান্থের, তাহলে আপনি 15 লাখ টাকার এক ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখাইলেই কিন্তু আপনার জন্য হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনার টিউশন ফি এর পেমেন্টের পরে। হ্যাঁ, টিউশন ফি আপনি অবশ্যই কিন্তু আগে পেমেন্ট করতে হবে। সো যারা এই বিষয়ে কনফিউজড আছেন তাদের আসলে কনফিউশন হওয়ার কিছু নেই। আমি আবারও প্রসেসটি বলছি। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি ফিনল্যান্ডে 100 ইউরো। সেকেন্ড, আপনার সমস্ত ডকুমেন্ট সহকারে অ্যাপ্লিকেশন করার পর আপনার এন্ট্রান্স এক্সাম ইন্টারভিউ হওয়ার পরে আপনি যখন সিলেক্টেড হবেন তখন আপনাকে ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট করার জন্য বলে দিবে, তখন আপনি আপনার ব্যাংকের থ্রুতে টিউশন ফি পেমেন্ট করবেন। টিউশন ফি পেমেন্ট করার পরে আপনার তৃতীয় ধাপে যেতে হবে, VFS এর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনারা অবশ্যই জানেন যে ফিনল্যান্ডের অ্যাম্বাসি হচ্ছে দিল্লিতে বা ইন্ডিয়াতে।
সো প্রথমে আপনাকে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই ভিএফএস অ্যাপয়েন্টমেন্টের থ্রুতে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে। ভিসা নিয়ে আপনাকে দিল্লিতে গিয়ে আপনার ইন্টারভিউ দিতে হবে। এরপরে প্রয়োজনীয় কাগজপত্র প্রসেস হয়ে আসলে আপনি পিআর কার্ডের মাধ্যমে ফিনল্যান্ডে প্রবেশ করতে পারবেন। এই বিষয়ে যারা আমাদের সহযোগিতা চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর অনেকের মধ্যে আরেকটি কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই আমার তো স্টাডি গ্যাপ অনেক বেশি। ভাইয়া ফিনল্যান্ডে স্টাডি গ্যাপ নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার ফাইল প্রসেস করে দিব। তো যারা এই ভিডিওটি দেখছেন সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।